বয়স বৃদ্ধির সাথে সাথে স্কিনে যেটা হচ্ছে 1 নম্বর সেটা এজিং হচ্ছে, মানে স্কিনটা বৃদ্ধ হয়ে যাচ্ছে। 2 নম্বর যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ত্বক বা স্কিনের, সেটা হচ্ছে ফটো এজিং। সূর্যের আলোতে যখন কেউ যাচ্ছে, বিশেষ করে ফর্সা ফেয়ার স্কিন হোয়াইট স্কিন পিপল, তাদের প্রচন্ড জ্বালাপোড়া করতে পারে, লালচে ক্ষত তৈরি হতে পারে, র্যাশ তৈরি হতে পারে। 3 নম্বর যে পরিবর্তনটা হয়, স্কিনটা ধীরে ধীরে কুচকে যায়, অ্যাট্রফি হয়ে যায়, ছোট হয়ে যেতে থাকে, স্কিনের টোনিসিটিটা হ্রাস পায় এবং স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যায়, হালকা হলদেটে ভাব, স্কিনের যে উজ্জ্বলতা বা ত্বকের যে সৌন্দর্য থাকে বিবর্ণ হয়ে যায়। সর্বশেষ 4 নম্বরে যে পরিবর্তনটা দেখি সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্কিন আমাদের সীমান্তবর্তী যেটা বর্ডার এলাকা, যে সমস্ত আমরা বিডিআর বিএসএফ এর কথা বলি, যেমন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তার কাটা দেওয়া থাকে, আল্লাহ তাআলা মানুষের ত্বকটাকে, স্কিনটাকে এরকম একটা ব্যারিয়ার, সীমানা প্রাচীর হিসাবে তৈরি করে দিয়েছে। এখানে অনেক ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি জীবাণু সবসময় কিন্তু নিয়োজিত থাকে। যখনই বয়স বৃদ্ধির সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে থাকে, বিশেষ করে অবেসিটি, প্রেগনেন্সি, ছোট বাচ্চা, বয়স্ক বাচ্চা, এইচআইভি ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের শরীরের ইমিউনো সাপ্রেশন যদি হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন স্কিনটাও দুর্বল হয়ে যায়। স্কিনের ত্বক ভেদ করে বিভিন্ন জীবাণু আমাদের শরীরে একদম ভিতরে প্রবেশ করে। ইয়ং বয়সে আপনি স্কিনটাকে ভালো রাখার জন্য সবসময় খেয়াল রাখবেন, স্কিনটাকে ড্রাই বা শুকনো রাখবেন না। লোশন বা আপনাকে শুষ্ক দূর করার জন্য যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রঙিন টাটকা শাকসবজি খেতে হবে, বিশেষ করে লাল শাক, গাজর, টমেটো, পাকা পেঁপে, আম ইত্যাদি। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি, এইগুলো স্কিন বা ত্বকটাকে সুন্দর রাখে। আপনার বয়সের ছাপ, স্কিনের ভাঁজ হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, ড্রাইনেস হয়ে যাওয়া ইত্যাদি সব ধরনের সমস্যাগুলো থেকেই কিন্তু আপনাকে রক্ষা করবে। বিশেষ করে সূর্যে যে আল্ট্রাভায়োলেট রেটা আসে, ডাইরেক্ট যে স্কিনে ক্ষতি করছে, এইটা থেকে আপনি বেঁচে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।